ভাই এটা কিসে চলে? এটা ডিজেলে চলে ভাই। এটা অরিজিনাল আছে পিয়াজো গাড়ি, বুঝছেন? আপনি রাস্তায় চালাতে গেলে পুলিশ ধরে না? পুলিশ তো ধরে ভাই। ভিতরে আবার এই পাটে মনে করেন যে বসার একটা সিস্টেম আছে, এই যে দেখেন ভাই। এগুলো গাড়ি নতুন কোথায় পাওয়া যায়? এটা নতুন এখন বর্তমান আর পাওয়া যায় না ভাই। এটা আমার সেকেন্ড হ্যান্ড কিনা ভাই। সেকেন্ড হ্যান্ড কিনছিলেন? কত টাকাতে কিনছিলেন? এটা কিনলাম 1.5 লাখ টাকা দিয়ে ভাই। তাহলে এই গাড়িটার নাম হচ্ছে পেঁয়াজু গাড়ি। জি ভাই। ডিজেলে চলে। প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন ভাই, যেন ভাইরাল হয়ে যায়। এটা আপনারই নিজেরই গাড়ি, ভাড়া না? না না, এটা ডিজেলে চলে। 1 লিটারে 30 কিলো চলে। 1 লিটার ডিজেলে 30 কিলোমিটার যাবে। 30 কিলো রান করলে কত টাকা ইনকাম করা যায়? ধরে ঠিক মারা হয় ভাই, 4 টিপ বলে 600 টাকা হয় ভাই। আচ্ছা ভাই, এগুলো গাড়ি যদি কেনা বেচা করতে চায়, কেউ পুরাতন গাড়ি কিনতে চায়, আপনি দিতে পারবেন না? হ্যাঁ, আমাকে এখানে দিতে পারবো, সমস্যা নেই ভাই। আপনার এই ভিডিওটা যদি আমি পোস্ট করি, আপনার কি কোনো সমস্যা আছে? না ভাই, সমস্যা যদি ভাইরাল হয়ে যান কোনো সমস্যা নাই তো। এই যে এখানে এক বড় ভাই আছে, উনি হচ্ছে এই গাড়িটার মালিক, এবং ওই গাড়িটার মালিক হয়তো অন্য কেউ। তো এই ভাইয়ের সাথে কথা বলে এই গাড়িগুলো সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, এবং আমি নিজেও জানবো। তো ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বড় ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ উমর ফারুক। ওমর ফারুক ভাই। ভাই আপনি যে গাড়িটার সাথে দাঁড় করায় আছেন, এটা কি গাড়ি ভাই? এটা অরিজিনাল আছে পিয়াজো গাড়ি, বুঝছেন? এটা হচ্ছে পেঁয়াজু গাড়ি, অরিজিনাল পেঁয়াজু গাড়ি। ভাই এটা কিসে চলে? এটা ডিজেলে চলে ভাই, তেলে। মানে ইঞ্জিনে চলে, হ্যাঁ, ইঞ্জিন। ব্যাটারিতে না? না ব্যাটারি আমি তো মনে করছি ভাই এটা ব্যাটারিতে চলে। না ভাই। আমাদের এলাকায় সিএনজি পাওয়া যায়, কিন্তু এরকম সিএনজি আমি কখনো দেখি নাই। ভিউয়ার্স, একটু আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ভিতরে সিস্টেম একদম হাইসের মতো। ভিতরে আবার এই পাটে মনে করেন যে বসার একটা সিস্টেম আছে, এই যে দেখেন ভাই। এই গাড়িগুলোতে কয়জন বসতে পারবে? ড্রাইভার সহকারে ভাই 11 জন। ড্রাইভার সহ 11 জন। এই গাড়ি কি আপনি জমা চালাতেছেন নাকি আপনার নিজেরই? না, আমার নিজের ভাই। আপনার নিজের। ভাই এগুলো গাড়ি নতুন কোথায় পাওয়া যায়? এটা নতুন এখন বর্তমান আর পাওয়া যায় না ভাই। ও, নতুন পাওয়া যায় না? আমরা মনে করেন যে কিনেছি যখন, তখন তো মনে হয় আরো এক যুগ আগে, 10-12 বছর আগে এগুলো। 10-12 বছর আগে কিনছিলেন? এই গাড়িটা আপনি কতদিন আগে কিনছিলেন ভাই? এটা আমার সেকেন্ড হ্যান্ড কিনা ভাই। সেকেন্ড হ্যান্ড কিনছিলেন? কত টাকাতে কিনছিলেন? এটা কিনলাম 1.5 লাখ টাকা দিয়ে ভাই। 1.5 লাখ টাকা দিয়ে কিনছেন? এটার কি কোনো কাগজপত্র আছে? কাগজপাতি আপনার শোরুমের কাগজপাতি ছাড়া কোনো কাগজপাতি নেই। ও, মানে শোরুম থেকে যে কাগজ দিছিল, শুধু মালিকানা পরিবর্তন হয়েছে, এবিট ডেবিট আছে, স্ট্যাম্প আছে, হ্যাঁ হ্যাঁ, স্ট্যাম্প। কিন্তু কোনো নাম্বার হয় নাই। না, এই গাড়ির নাম ভাই এই জায়গাটার নাম কি বলেন তো একটু? এটা আছে ঝিনাইদহ সদর, বুঝছেন? এটা হচ্ছে ঝিনাইদহ জেলা, ঝিনাইদহ সদরই। আচ্ছা, এই জায়গার নাম কি? এখানে আছে শেরে বাংলা সড়ক। শেরে বাংলা সড়ক, ওই পায়রা চত্বর। হ্যাঁ, এটা হাটের রাস্তা, পায়রা চত্বর না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এটা হচ্ছে ঝিনাইদহ আর কি, এক কথা। তো ভিউয়ার্স, আজকে ফার্স্ট টাইম আমি এই গাড়িগুলো দেখলাম। যদি কেউ প্রথম থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আজকে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, ভাই যেন ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, ভাই যেন ভাইরাল হয়ে যায়। আমি মনে করেন যে নিজে থেকেই চাইতেছি ভাই ভাইরাল হয়ে যাক, এবং এই গাড়িগুলো ভাইরাল হয়ে যাক। এই গাড়িগুলোর নাম তাহলে পেঁয়াজু গাড়ি ভাই। হ্যাঁ, পেঁয়াজু গাড়ি। ভাই গাড়ির চাক্কা কয়টা থাকে? তিনটে ভাই। চাক্কা থাকে? 3টা চাক্কা থাকে? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন, এই যে এখানে মুরব্বীরা আসছে, ওনারা আমার ভিডিও করা দেখে ওনারা অবাক হয়ে গেছে মনে হয়। ওনাদের সাথেও কথা বলবো আমি। আগে গাড়িটা আমি দেখাই। ভাই এই গাড়িটার নাম কোথায় আছে? পেঁয়াজু যে আছে, এই গাড়িটার নাম কোথায় আছে? এই যে এটা না? এই যে দেখেন ভাই, একটু এদিকে আসেন। আপনার গাড়িটা যেহেতু এটা আপনারই নিজেরই গাড়ি, ভাড়া না? না না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন, এই পিছনে কিন্তু অনেক উঁচু, ঠিক আছে, এবং এগুলো কি আপনি লাগানো ভাই? হ্যাঁ, এগুলো সব ডেকোরেশন করা ভাই। এটা কি ওই প্রথমেই ছিল সেই ডেকোরেশন? হ্যাঁ, প্রথমে আপনার পিছনে কয়জন বসতে পারবে এখানে? পিছনে 4 জন ভাই। এখানে 2 জন, এই পাশে 2 জন, এই পাশে 2 জন। এবং এখানে 2 জন। উপরে দেখেন একদম সিএনজির মতোই, একদম সিএনজির মতোই কিন্তু তৈরি করছে, কিন্তু ডিজাইনটা অন্যরকম। ভাই এটার ইঞ্জিন কোথায় থাকে বড় ভাই? বড় ভাই এটার ইঞ্জিন কোথায় থাকে? ইঞ্জিন আছে পিছনে ভাই। পিছনে ইঞ্জিন। এই যে দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে ইঞ্জিন। ভাই এটা 1 লিটার তেলে চলে তো নাকি? 1 লিটার কি তেল, কি তেল এটা? এটা ডিজেলে চলে, 1 লিটারে 30 কিলো চলে। 1 লিটার ডিজেলে 30 কিলোমিটার যাবে। 30 কিলোমিটার, তাতে কি পড়তে হয় আপনাদের? পড়তে হয়। আচ্ছা, 1 লিটার তেলে মনে করেন যে 30 কিলোতে গেল, আপনার 1 লিটার তেলের দাম কত টাকা? 115 টাকা। 115। 30 কিলো রান করলে কত টাকা ইনকাম করা যায়? ধরে ঠিক মারা হয় ভাই, 4 টিপ বলে 600 টাকা হয় ভাই। 600 টাকা? তার মানে 1 লিটার তেল দিয়ে আপনি 600 টাকা ইনকাম করতে পারেন, তাহলে তো ভালো, তাহলে তো লস নাই। লস হয় না, খেয়া ফলে আর লস হয় না। আমাদের ওইদিকে আছে সিএনজি, সিএনজি তে গ্যাসে চলে, তাহলে সেই হিসেবে এটাই পড়তে আছে। আচ্ছা ভাই, এগুলো গাড়ি যদি কেনা বেচা করতে চায়, কেউ পুরাতন গাড়ি কিনতে চায়, আপনি দিতে পারবেন না? হ্যাঁ, আমাকে এখানে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা,
যদি পুরাতন গাড়ি কেউ কিনতে চায় তাহলে আপনি ম্যানেজ করে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারো। আচ্ছা, সেক্ষেত্রে কি করতে হবে? তার যে ক্রয় করবে তার কি করতে হবে? তাহলে নাম্বার দিতে হবে। হ্যাঁ, আমার সাথে কথা বলতে হবে। আমার সাথে কথা বললে আমি ভাইয়ের সাথে কথা বলবো। আপনার নাম হচ্ছে ওমর ফারুক ভাই নাকি? জি। আচ্ছা, আর সামনে কজন বসতে পারবে ভাই? সামনে ড্রাইভার সহ 3 জন। ড্রাইভার সহ 3 জন, এটা তো অনেক বড় সিট। আচ্ছা, এখানে কি কি অবস্থা আছে ভাই? মিটারে কি কি আছে আপনি একটু বলুন। এখানে তেলের ফাংশন, ওই আপনার আছে কিলোমিটার ওঠে। এখানে কি আছে? ও, এখানে মিটার আছে। হ্যাঁ, এটা কি ভালো আছে? ভালো মতন, নষ্ট মতন এখন নেই। ও আচ্ছা, যেহেতু অনেকদিন আগের সেজন্য। এই গাড়ির বয়স প্রায় 1 যুগের বেশি, 12-13 বছর। আচ্ছা, আর এখানে কিছু আছে ভাই? এখানে সিটি। ব্যাটারি আছে, এটা সেলফ দেওয়ার জন্য? হ্যাঁ, সেল। এটা তো সেলফে চলে নাকি? আচ্ছা, আপনি একটু 2 গাড়ি মাঝখানে আসেন ভাই। ওই 2 গাড়ি মাঝখানে যান, দেখি ভাইকে কেমন লাগে। এই যে দেখেন, দূর থেকে দেখাইতেছি, ভাইকে অসাধারণ লাগতেছে। ভাই, আপনার এই ভিডিওটা যদি আমি পোস্ট করি, আপনার কি কোনো সমস্যা আছে? না, আমার সমস্যা যদি ভাইরাল হয়ে যান? ওর কোনো সমস্যা নাই। আচ্ছা, ভাই কিন্তু অনুমতি দিয়ে দিছে, ভাইরাল হলে কোনো সমস্যা নাই। আমাদের এখানে দেখেন হিউজ পরিমাণ গাড়ি। ভাই, এই গাড়িটার দাম কত টাকা হতে পারে? আপনি একটু আইডিয়া দেন তো আমাকে। ভাই এখন আসে যা সব এইসব 1 লাখ 1.5 লাখের ভিতরে গাড়ি আছে। 1 লাখ 1.5 লাখ এরকম, 80,000 70,000 এরকম। হ্যাঁ, যদি কেউ এই গাড়িগুলো কিনতে চান তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন। ভাই, এই গাড়ির কাগজ তো ওই শোরুম পেপারই দিবে, তাছাড়া অরিজিনাল গাড়ি তাছাড়া তো আর কোনো কাগজ নাই, নাম্বার নাই এগুলো গাড়ি। আচ্ছা, এগুলো গাড়ি আমি আর একটা কথা বলি, আপনি রাস্তায় চালাতে গেলে পুলিশ ধরে না? পুলিশ তো ধরে ভাই। পুলিশ ধরে, মামলা দিয়ে দেয়। তাহলে কেমনে কি করেন? ওই চলতে হয়। অমনি চালান, মানে হাইওয়ে চালান না, না না, লোকাল রাস্তায় চালান। হাইওয়ে চালাইতে পুলিশ ধরবেই, ধরবেই লোকাল চালালে ধরবে না। না। ও, এদের এই সমস্ত রাস্তায় চালালে পুলিশ ধরে না নাকি ভাই? না, এসব ধরে না। এনা তো আচ্ছা, ঠিক আছে, সব ধরে। সবই চলে এখান দিয়ে, সমস্যা নাই। তো ঠিক আছে, তাহলে এই গাড়িটার নাম হচ্ছে পেঁয়াজু গাড়ি, জি ভাই। ডিজেলে চলে। ঠিক আছে, ভাইকে ধন্যবাদ। ওমর ফারুক ভাই, আপনি সময়টা নষ্ট করলাম, কিছু মনে না করেন না, না। সব ঠিক আছে। আর বিহার যারা এই গাড়িগুলো ক্রয় করতে আগ্রহী আছেন আমাদের সাথে কথা বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, বড় ভাই ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।